ভাই রে ভাই, মেজর কিন্তু আমাদের জন্য সুখবর দিয়ে দিল ভাই। মেজরের টোকেন কিন্তু আমরা সবাই পেয়ে গেলাম। দেখেন, যারা যারা এখনও পর্যন্ত মেজরের টোকেন পাননি তারা কি করবেন এখন আমি এই ভিডিওতে বলে দিব। দেখেন, আপনারা সবাই জানেন গত ভিডিওতে আমি কিন্তু আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিছিলাম যে মেজরের অফিসিয়াল যে ফর্ম সেটা পূরণ করে কিন্তু আপনারা সবাই টোকেন কিন্তু ব্যাক পেয়ে গেছেন। আপনারা অনেকে আমার পার্সোনালি কমেন্ট করছেন যে ভাই আমরা টোকেন পাইছি। এবং কি আজকে আমি বলবো যারা যারা এখনও পর্যন্ত টোকেন পাননি তারা কি করবেন। দেখেন, অতি ফার্স্ট আপনাদেরকে বলি, আপনাদের এখানে এই যে ইউর ব্যালেন্স, এটা কি আপনাদের টোটাল কয়েন, যে আপনার কত কয়েন আপনাদের মেজরে অ্যাকাউন্টে ছিল এটা কিন্তু লাগবে। এবং কি দ্বিতীয়ত এখানে আছে ইউর র্যাঙ্ক, এই র্যাঙ্কটাও কিন্তু আপনাদের লাগবে। তারপর বলছি কি আপনাদের মেজরের ভিতরে আপনার যে নাম, আপনার নাম কি আছে সেই নামটাও কিন্তু লাগবে। এবং কি 4 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে কি এই যে প্রোফাইলের ভিতরে ক্লিক করে দিবেন। তারপর দেখেন এখানে ইউর প্রোফাইল, এটা আমাদের কি, এটা হচ্ছে কি অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্ট কিন্তু লাগবে। দেখেন এখানে কিন্তু টোটাল অ্যাচিভমেন্ট কত, 15টা অ্যাচিভমেন্ট, কিন্তু আপনি কয়টা কালেক্ট করতে পারছেন এ হচ্ছে কি আমি কালেক্ট করছি। দেখেন আমি এখান থেকে জাস্ট 3টা অ্যাচিভমেন্ট কালেক্ট করছি। তো এখন আমাকে কি করতে হবে, এখন হচ্ছে গিয়া মেজর অফিসিয়াল থেকে যেই ফর্মটা আমাদের দিছে সেই ফর্মটা পূরণ করতে হবে। সেটার জন্য অতি ফার্স্ট আমাদের ইউটিউব চ্যানেলে ভিতরে দেখেন আমার এখানে কিন্তু গতকালকে একটা ভিডিও আপলোড দিছি, সেটা হচ্ছে প্লেনার টোকেন এয়ারড্রপ জিটি হোল্ডার। জাস্ট আপনারা এই ভিডিওতে ক্লিক করে দিবেন। এই ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে একটা অ্যাড চলে আসতে পারে, অ্যাডটা দেখে নেবেন, কোনো সমস্যা নাই। তারপর এখান থেকে আপনারা এই যে দেখতেছেন মোর অপশন, জাস্ট এখান থেকে মোর অপশনের ভিতরে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা এই যে মোর দেখতেছেন মোরের ভিতরে ক্লিক করে দিবেন। তারপর দেখেন এখানে দেওয়া আছে যে মেজর টোকেন পেতে লিঙ্ক সাবমিট করুন। জাস্ট আপনারা এই লিঙ্কের ভিতরে ক্লিক করে দিবেন। দেখেন আমি লিঙ্কের ভিতরে ক্লিক করে দিলাম। দেখেন যখন কিনা আমরা ফর্মের ভিতরে চলে আসলাম আমরা দেখতে পারতেছি মেজর অফিসিয়াল, এবং কি এখানে আছে মেজর অফিসিয়াল টোকেন্স প্রবলেম সলভড। তারপর নিচে দেওয়া আছে কি দেখেন, দোজ হু হ্যাভ ওয়ার্কড রেগুলারলি ইন দ্য মেজর বাট হ্যাভ নট রিসিভড এনি টোকেন্স ফ্রম দ্য মেজর, প্লিজ ফিল আউট দ্য ফর্ম কুইকলি, ইউ উইল রিসিভ ইউর টোকেন ব্যাক উইদিন 24 আওয়ার্স। এখানে আমরা যদি একটু বাংলায় আপনাদেরকে কনভার্ট করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে বলছে যারা মেজরে নিয়মিত কাজ করেছেন কিন্তু মেজর থেকে কোনো টোকেন পাননি তারা দ্রুত ফর্মটি পূরণ করুন। দেখেন এখানে কিন্তু মেজর বলে দিছে যে আপনারা দ্রুত আপনারা এই ফর্মটি পূরণ করুন, সময় কিন্তু খুব কম ভাই, এই কারণে তারা বলছে যে কুইকলি। তারপর কি বলছে যে আপনি 24 আওয়ার্স মানে 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনার টোকেন আপনি ফেরত পাবেন। ভাই মেজর কত সুন্দর একটা ফর্ম দিয়ে দিছে ভাই। মেজর বুঝতে পারছে যে সবাই টোকেন পায়নি, এমনকি অনেকেই অসন্তুষ্ট রয়ে গেছে, এই কারণে কিন্তু তারাই ফর্ম সিস্টেমটা করছে। দেখেন এখন ফর্মে আমাদের কি সাবমিট করতে হবে, এখানে অতি ফার্স্ট আপনাদের একটা ইমেল দিয়ে দিবেন। আপনাদের যে কোনো একটা ইমেল এখানে ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে পুরান নতুন যে কোনো ইমেল এখানে একটা ব্যবহার করলেই হইল। তারপর এখানে কি বলছে যে মেজর অ্যাকাউন্টের নেম, আপনাদের মেজর অ্যাকাউন্টের ভিতরে আপনাদের নামটা কি আছে আপনারা এখানে নামটা দিয়ে দিবেন। দেখেন আমার আছে মিঠুন, আমি মিঠুন দিয়ে দিলাম। উপরে এখান থেকে আপনাদের জিমেলটা দিয়ে দিবেন। আমি আমার জিমেলটা এখানে দিয়ে দিয়েছি, দেখেন মিঠুন খান। তারপর এখানে দিয়ে দিয়েছি @gmail.com। এখানে জিমেল বানানটা ভুল হয়েছে, gmail.com। দেখেন আমার জিমেলটা দিয়ে দিলাম। তারপর নিচে কি আছে যে মেজর, এখানে আছে মেজর টোটাল কয়েন, এখানে আমাদের টোটাল কয়েন কত ধরেন এখানে দিয়ে দিলাম 700K। আপনাদের যদি বেশি থাকে তাহলে বেশি দিবেন, কম থাকলে কম দিবেন। যদি থাকে আপনাদের 1 মিলিয়ন তাহলে কি করবেন, এখানে 1 লিখে জাস্ট একটা ডট দিয়ে এম দিয়ে দিবেন, ঠিক আছে, 1 মিলিয়ন। দেখেন তারপর কি আছে, এখানে আছে মেজর ইউর র্যাঙ্ক। এটা কি ভাই, আমি কিন্তু ভিডিওর শুরুতে আপনাদেরকে বলে দিছিলাম যে আপনাদের কিন্তু এই র্যাঙ্কটা প্রয়োজন হবে, সেই র্যাঙ্কটাই এখানে বসিয়ে দিবেন। আপনাদের মেজরের ভিতরে র্যাঙ্কটা কত, আমার 1.5 মিলিয়ন। আমি দেখেন এখানে
1.5 মিলিয়ন লিখিয়ে দিলাম। তারপর কি আছে দেখি, তারপর আছে হাউ মেনি অ্যাচিভমেন্টস হ্যাভ ইউ কালেক্টেড ইন দ্য মেজর। আপনি হচ্ছে মেজরের ভিতরে কয়টা অ্যাচিভমেন্ট কালেক্ট করতে পারছিলেন। আমি কিন্তু সেটাও বলছিলাম ভিডিওর শুরুতে। আমি হচ্ছে 3টা অ্যাচিভমেন্ট কালেক্ট করছি। এখানে কিন্তু আপনারা সত্যি সত্যি সব কিছু লিখবেন। এখানে যদি আপনারা মিথ্যা কথা লিখেন তাহলে কিন্তু কোনো টোকেন্স পাবেন না ভাই। সেই ক্ষেত্রে আমাকে কেউ হচ্ছে আজে বাজে কমেন্ট করতে পারবেন না। তারপর দেখেন এখানে কি বলছে, এখানে বলছে টেলিগ্রাম নাম্বার। এখানে আপনাদের টেলিগ্রাম নাম্বারটা দিয়ে দিবেন। অবশ্যই প্লাস ব্যবহার করে আপনারা যদি বাংলাদেশে থাকেন সেই ক্ষেত্রে বাংলাদেশের কান্ট্রি সহ দিয়ে দিবেন। ঠিক আছে, দেখেন আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি 69996474। আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে আছে যে মেজর গিভ ইউর অপিনিয়ন অনলি 300 ওয়ার্ডস। এখানে বলছে যে মেজর থেকে আপনাদের একটা মতামত লেখার জন্য এই যে আমরা টোকেনটা পাইলাম না, সেই কথাটা আপনারা হচ্ছে ইংলিশে ভালো কিছু ওয়ার্ডের মাধ্যমে লিখে দিবেন। তবে এখানে 300 ওয়ার্ডের বেশি কিন্তু আপনারা লিখতে পারবেন না। এখানে তারাই বলেই দিছে যে 300 ওয়ার্ডস, জাস্ট 300 ওয়ার্ডের ভিতরে আপনাদের মতামতটা শেয়ার করতে হবে। আমি বেশি কিছু লিখবো না, জাস্ট লিখে দিব যে মেজর মেজর টোকেন প্রবলেম জাস্ট আর কিছু লিখবো না ভাই। এখানে ভিডিও করতেছি সেক্ষেত্রে আর কিছু লিখলাম না। আপনার হচ্ছে মতামত সুন্দরভাবে আপনারা লিখে দিবেন। যদি না লিখতে পারেন আমাকে পার্সোনাল SMS করেন, আমি সুন্দরভাবে লিখে দেবো, সমস্যা নেই। কী লিখতে হবে সেটাও আমি বলে দেবো, সমস্যা নেই। তারপরে এখানে আছে সাবমিট। আমরা জাস্ট এখন কি করব, এই সাবমিটের উপরে ক্লিক করে দেবো। দেখেন আমি হচ্ছে এখন সাবমিটের উপরে ক্লিক করে দিলাম। আমার অটোমেটিক আমার কিন্তু গুগল ফর্মটা সাবমিট হয়ে গেছে। এখানে মেজর অফিসিয়াল টোকেন্স প্রবলেম সলভড। তারপর নিচে এখানে কি আছে দেখেন, যে এখানে আছে ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। মেজর কিন্তু আমাদের যে ডাটাটা সেটা কিন্তু কালেক্ট অটোমেটিক করে ফেলছে। জাস্ট এখন তারা পর্যবেক্ষণ করবে যে আমি টোকেন পাওয়ার যোগ্য কিনা, এবং কি আমি সব সত্যি কথা বললাম না মিথ্যা কথা বললাম। তারা যাচাই বাছাই করে 24 ঘন্টার ভিতরে কিন্তু আমাদের টোকেনটা আমাদেরকে ব্যাক দিয়ে দিবে। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। এবং কি যারা টোকেন পেয়ে যাবেন সবাই আমার ভিডিওতে এসে কমেন্ট করবেন। ঠিক আছে, সো খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।